নজর রাখবো পরবর্তী সংবাদে। বিহারে আরো শক্তিশালী এনডিএ জোট। ইতিমধ্যে বিধানসভার আগেই লালুর দলের রীতিমতো ভাঙন। নীতিশ কুমারের দলে যোগ দিলেন আরজেডি নেতা শ্যাম রজক এবং তারপরে এনডিএ জোট যে আরো শক্তিশালী হলো তা বলার অপেক্ষা রাখে না। সামনে রয়েছে নির্বাচন, তার আগে নীতিশ কুমারের হাত শক্তিশালী হওয়া নিয়ে কি মনে করছে রাজনৈতিক মহল? কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, বিহারে শক্তিশালী হচ্ছে ক্রমশ এনডিএ জোট এবং তা কতটা আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে দলের বলে মনে হয়? দেখো, এই শ্যাম রজক মূলত একটা সময় আরজেডিরই বড় নেতা বিহারের ছিলেন। তিনি বিহার থেকে জনপ্রতি নির্বাচিত হয়েছিলেন। তারপর বিভিন্ন সময়তে দলের টানাপোড়েনের পরেই নীতিশ কুমারের বারবার যে স্ট্যান্ড পরিবর্তন করার পর কখনো তিনি এনডিএ তে যাচ্ছেন, কখনো তিনি ইন্ডিতে আসছেন, এই স্ট্যান্ড পরিবর্তন নিয়েই বারবার শ্যাম রজকের সঙ্গে নীতিশ কুমারের দলের একাংশের দূরত্ব বাড়ে এবং নীতিশ কুমার সেই সময় নীতিশ কুমারের সঙ্গে বাদানুবাদ পরিস্থিতি হওয়ার পরে তিনি দল ত্যাগ করে আরজেডিতে গিয়েছিলেন। কিন্তু বিগত লোকসভা নির্বাচনের আগেই তিনি শ্যাম রজক মূলত আরজেডিতে গিয়েছিলেন, কিন্তু খুব একটা বেশি দিন থাকতে পারলেন না আরজেডিতে। সেখান থেকে সরাসরি দল ত্যাগ করে ফের নীতিশ কুমারের দলেই ফিরলেন এবং শ্যাম রজক একজন পাটনা, মূলত তিনি পাটনা বেস রাজনীতি করেন এবং বিহারের সুলতানপুর, ভাগলপুর এইসব জায়গাতে তার বিচরণ। সেই জায়গাতে দাঁড়িয়ে শ্যাম রজক একজন তিনি মূলত বিহারের যে ব্রাহ্মণ সম্প্রদায়, সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে তার একটা ভালো ভূমিকা রয়েছে। সেই জায়গাতে মানে আজকের পর থেকে শ্যাম রজকের মতো নেতা যখন দলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন, নীতিশ কুমারই বিষয়টা সবুজ সংকেত দিয়েছেন দলকে এবং দ্রুত তাকে যোগদান করাবার কথা বলেছেন। এবং আজকে তিনি বিহারের জেডিইউর যে পাটনার অফিস, সেই পাটনার অফিসে তাকে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে এবং দলীয় পতাকা তিনি নিয়েই তিনি এনডিএর নামেই আবার স্লোগান তুলেছেন যে বিহারে এনডিএর নেতৃত্বেই আবার ক্ষমতায় আসবে, নীতিশ কুমারের নেতৃত্বেই দল ক্ষমতায় আসবে। এটা দুরকম হতে পারে। তিনি এনডিএর কথা বলেছেন কারণ এই মুহূর্তে যেহেতু বিজেপির সঙ্গে এনডিএর মধ্যে রয়েছে নীতিশ কুমার, আর অন্যদিকে নীতিশ কুমার যে ডিসিশন নেবেন সেই ডিসিশনই আগামী দিনে শ্যাম রজক মানবেন, এই বার্তা দিতেই হয়তো তিনি বলেছেন যে আগামী দিনে এনডিএর নেতৃত্বে বিহারে ক্ষমতায় আসবে এবং তিনি এনডিএর নেতৃত্বেই আগামী দিনে কাজ করবে। এই দুটোর মধ্যে দুটো কম্বিনেশন মিলিয়েই আজকে তিনি আবার ফের, যেহেতু সামনেই নির্বাচন, কিছুদিন বাদেই তোমার হচ্ছে ঝাড়খণ্ড বিধানসভা মিটলেই বিহারের নির্বাচনের কিন্তু ধাকে কাঠি পড়ে যাবে। সেই জায়গাতে তার টিকিট পাওয়ার বিষয়টাও আছে এবং টিকিট পেতে গেলে অবশ্যই জেডিইউ টিকিট দিলে সেখানে যেহেতু এনডিএর গঠবন্ধনে লড়াই হবে সেহেতু বিজেপিরও একটা ভূমিকা থাকবে। বিজেপির কার্যকর্তাদের মন গোলাতে না পারলে জানে যে এখন তিনি প্রাক্তন নেতা, সেই প্রাক্তন নেতা হয়ে তার বিধায়ক বা প্রাক্তন এমপি হয়ে তাকে থাকতে হবে। সেই জন্যই হয়তো তিনি মূলত এনডিএর আরো একবার সওয়াল করলেন এবং তবে এনডিএর কতটা উপকার হবে বা বিজেপির কতটা উপকার হবে পরের কথা। তবে শ্যাম রজক আশায় জেডিইউ উপকৃত হয়েছে, কারণ যেভাবে মানে তোমার নীতিশ কুমারের একে একে দল ছেড়ে চলে গেছিল এই স্ট্যান্ড পরিবর্তন করার জন্য, সবাই তেজস্বীর কাছে ছুটেছিল, সেই তেজস্বীর থেকে বেশ কিছু নেতা বেরিয়ে আসাতে নিঃসন্দেহে সেটা আবার জেডিইউর কাছে একটা ভালো দিক বলেই মনে করছেন বিহারের রাজনৈতিক মহলের একাংশ। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বিহারের যে রাজনীতি, এই রাজনীতির ক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে শক্তিশালী হলো নীতিশ কুমারের হাত এবং এনডিএ জোটে, যেখানে দেখা গেছে যে এনডিএ জোটে যোগদান করেছেন আরজেডি নেতা শ্যাম রজক এবং যিনি বিহারের রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যবাহী একটি নাম। তাই সেই জায়গাতে লালুর দলে যে ভাঙন বিধানসভার আগে, সে কথাই একেবারে প্রকাশ হচ্ছে দিন যত এগোচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।